আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ বিল আকারে পাশ হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, দুপুর পর্যন্ত ১০১টি বিল পাশ হয়েছে, বাকিগুলো পরের বৈঠকে পাশ হবে। জাতীয় সংসদের সকালের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এদিকে আজকের বৈঠকে দুপুর ১২টা পর্যন্ত ৯টি বিল পাশ হয়েছে। এর মধ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিল, আমানত সুরক্ষা বিল, নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল অন্যতম। সংসদে ৩০০ বিধিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চলতি বছরের মার্চ থেকে জুন সময়ে নির্ধারিত ভর্তুকির চেয়ে জ্বালানি খাতে সরকারকে ৩৬,০০০ কোটি টাকা বাড়তি ভর্তুকি দিতে হবে। এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় ৩৬,০০০ কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, শুক্রবার দিন এই প্রথম পার্লামেন্ট বসেছে, কারণ আমাদের একটা বাধ্যবাধকতা ছিল যে আমাদের আজকের দিনের মধ্যে আমাদের সকল অধ্যাদেশগুলো পাশ করতে হবে, যতগুলো আমরা পাশ করাতে চাই। তাই সেই অধ্যাদেশগুলো ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে আমরা পাশ করাতে পারবো। তেলবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও ভোগান্তি কমেনি গ্রাহকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে তেল। শুক্রবার ছুটির দিনেও লম্বা লাইন পেট্রোল পাম্পগুলোর সামনে। এদিকে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীতে 2টি ফিলিং স্টেশন থেকে তেল নিতে দেখা গেছে গ্রাহকদের। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার আরও গুরুত্ব দেবে বলে প্রত্যাশা যানবাহন চালকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ফুয়েল পাস অ্যাপ চালু করেছে সরকার। রাজধানীর 2 ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা দেওয়া হচ্ছে। তার মধ্যে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন একটি। মোটরসাইকেল চালকরা এই সুবিধা পাচ্ছেন। নর্মালি এমনিতে সিরিয়ালে দাঁড়িয়ে থাকলে আমি পাবো 10 লিটারও কম। আর ফুয়েল পাস ইউজ করলে আমি 10 লিটার পাচ্ছি 1200 টাকা। ফুয়েল পাসটা থাকলে আমি সরকারি লাইনে সিরিয়ালটা দিতে পারবো, তো আমার সিরিয়ালের এটাও কম থাকবে, ভোগান্তিটাও কম থাকবে। অ্যাপসের আলাদা সিরিয়াল এটা জানতাম না, এখন জনসাধারণের সাথে আসছি, কিন্তু আইসা শুনি যে অ্যাপসের এটা বেশি দিতেছে, তেলটা বেশি দিতেছে। রাজধানীর কয়েকটি পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু কিছু ফিলিং স্টেশনে সরবরাহ অনেক কম। কয়েকটি পাম্প ঘুরে তেল না পাওয়ার হতাশা জানিয়েছেন ক্রেতারা। আর তেল মিললেও 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আমার বাসা কাঁঠাল বাগানে, কিন্তু আমার অফিস গুলশানে, তো আমার স্কুটি ছাড়া আসলে উপায় নাই। কিন্তু এই যে গত কয়েকদিন ধরে তেলের যে পরিমাণ সমস্যা যাচ্ছে, আমার হাজব্যান্ডেরও বাইক আছে, ও তো লাইনে দাঁড়ানো, আমি নয় এখন তেল পেয়ে গেছি। সোনার বাংলা আর হইল তালুকদারের দ্বারায় ছিলাম প্রায় আড়াই ঘন্টা পরে হুট করে বলতে আছে তেল নাই। পরে আমার গাড়িতে একদমই তেল নাই। এই অবস্থায় আমি আবার ওইখান থেকে ঠেলতে এইখানে নিয়ে আসছি। আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আপনারা এই প্রত্যেকটা যারা লাইনে আছে সবাইকে দেখান, সকাল 7টা থেকে লাইনে দাঁড়ানো, এখন 11:15 বেজে গেছে, এখন পর্যন্ত তেল নিতে পারিনি। মানে রাত 3টায় সিরিয়াল দিচ্ছি মহাখালী, আপনার ওই রেলগেটের পাশের থেকে। খুবই কষ্ট। আমি মুসলমান হয়ে যে আমাদের একটু কষ্ট হলেও ইরানের জন্য জয় হয়। অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। দিনকে দিন চাহিদা বাড়ছে বলে জানায় তারা। রাজধানীর বাইরেও একই চিত্র। তেলের জন্য পাম্পগুলোতে লম্বা লাইন। রাজশাহী, খুলনা, সিলেট সহ সারা দেশেই প্রায় একই অবস্থা। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে তেল আমদানির চেষ্টা করেছে। এরই মধ্যে কয়েকটি তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 15 এপ্রিলের মধ্যে জ্বালানিবাহী আরও 5টি জাহাজ এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দর জলসীমায় এসে পৌঁছার কথা রয়েছে। এই জাহাজগুলো এসেছে ইউএসএ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া থেকে।
চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই আসছে একের পর এক আমদানিকৃত জ্বালানিবাহী জাহাজ। এসব জাহাজ থেকে অগ্রাধিকার ভিত্তিতে চলছে তেল খালাসের কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালও জ্বালানিবাহী 3টি জাহাজ অবস্থান করে জেটি ও বহির্নোঙরে। আগামী এসএসসি সহ সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাতা দেখার ক্ষেত্রে মান যাচাইয়েও জোর দেন শিক্ষামন্ত্রী। 2001 হতে 2006 একটি বারের জন্য এই প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমি অত্যন্ত সিরিয়াস ছিলাম। এবার প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন আইনের আওতায় আনা হয়েছে। মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। বেলা 11টায় মোংলা পোর্ট পৌরসভা চত্বরে সচেতন নাগরিক সমাজ ও মাহে আলমের স্বজনদের আয়োজনে এ মানববন্ধন। বক্তারা বলেন, প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ইশারায় বিএনপি নেতা মাহে আলম হত্যাকাণ্ডটি ধামাচাপা পড়েছে। তাই লাশ পুনরায় কবর থেকে তুলে ময়নাতদন্তের দাবি জানানো হয়। 2023 সালের 10 এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহে আলমকে অপহরণের পর হত্যা করা হয়। তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদ সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তির নির্দেশে থানায় মামলা না নিয়ে ভুয়া ময়নাতদন্তের মাধ্যমে বিএনপি নেতা মাহে আলম হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। বেসরকারি একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বগুড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের কৃষি উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সদর উপজেলার তেলেহারা এলাকায় একটি কৃষি খামারে বিভিন্ন জাতের ফসলের উপরে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিভাবে বেশি ফসল ফলানো করা যায় সেই বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। রাঙামাটিতে বর্ষবরণের আগে পাহাড়ি জনগোষ্ঠী মেতেছে তাদের হাজার বছরের লালিত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসবে। সকালে রাঙামাটির মারি স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পাহাড়ি জুম্মু খেলাধুলা। বিজু, সাংরাই, বৈশু, বিশু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া উৎসবে রাঙামাটি শহরসহ বিভিন্ন উপজেলার তরুণ তরুণী এবং বয়স্ক নারী শিশু অংশগ্রহণ করেন। স্টেডিয়াম প্রাঙ্গণ রূপ নেয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এক মিলন মেলায়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।